হ্যালো, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আজকে কিন্তু দেখো তোমাদেরকে একটা রেসিপি দেখাবো। এটা হচ্ছে চিকেনের একটা রেসিপি, ঝোল বা কারি যাই বলো তোমরা। তার কারণ আমার বাড়িতে কিছুদিন আগে সব বন্ধুরা এসেছিলো, তোমাদের যে ভিডিওগুলো আপলোড করেছিলাম সেই বন্ধুরা যেদিন এসেছিলো সেদিনকে এই রেসিপিটা বানিয়েছিলাম। আর তারা অনেক কজন আসবে, তাই জন্য আমি কিছুটা চিকেন নিয়ে নিয়েছি। এখানে প্রায় 2 কিলো চিকেন আছে। আর চিকেনটা প্রথমে ভালো করে পরিষ্কার করে ম্যারিনেশন করে কিন্তু আমি রেখে দিয়েছি লেবু দিয়ে, কারণ লেবুটা দিলে চিকেনের যে কাঁচা ফ্লেভার একটা দুর্গন্ধ থাকে সেটা চলে যাবে। এবার দেখো, আমি কিন্তু একটা নন স্টিকের প্যান নিয়ে নিয়েছি ওভেনে, আর এটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। তারপরে কিন্তু দিয়ে দেবো তেল। আর তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি আমি কি কি মশলা নিয়েছি, আর সেগুলোই কিন্তু পেস্ট করে নেব। আর তাছাড়াও কি বলো তো, রান্নাটা কত তাড়াতাড়ি করা যায়, সহজে করা যায় সেটাই ভাবছিলাম। কারণ যে বন্ধুরা আসবে তাদের জন্য আমার নিজের হাতেই বাজার করা, তারপর সেগুলোকে গোছানো এবং তাদের জন্য নানান রকম রেসিপি প্রিপারেশন করা, এই করতে করতে আমার কিন্তু অনেকটা সময় কেটে গেছিলো। ওই জন্য জলদি কীভাবে তাড়াতাড়ি চিকেন বানানো যায় আমি সেটাই করছিলাম। আর কড়াতে কিন্তু তেল গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ আর কিছুটা নুন। তার কারণ এই আলু দিলেই না ছিটকোবে। আর বিশ্বাস করো, আমার রান্না করতে গেলে এই ছিটকোনোর ভয়েই আমার রান্না করতে ভয় লাগে, কারণ হাত পা পুড়ে যায়। আর তেল গরম পড়লে তো হাত পা ছিলে যায়, নষ্ট হয়ে যায়, তাই না? ওই জন্য তারপরে তোমরা কড়াইতে যদি একটু হলুদ দিয়ে দাও, তাতে আলু বা পেঁয়াজ যাই ভাজো না কেন সেটা ছিটকোনোর ভয় আর থাকে না। তাই আমি এরকম একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি, কারণ অনেকটা চিকেন। আর ননস্টিকের প্যানে রান্না করলে রান্নাটা খুব ভালো হয়, ওই জন্য। আর আলুটা ভেজে নেওয়ার অপেক্ষা রইল। আর আলুটা একটু ধীরে ধীরে ভাজবে, কারণ বেশি আঁচে ভাজলে আলুটা পুড়ে যাবে। তা রীতিমতো আলু ভাজা আমার প্রায় হয়ে গেছে। আলুগুলো আমি একে একে তুলে নেব। আর বিশেষ করে বাড়িতে আমি চিকেন বানালে আলু দিই না, যেহেতু আমার বন্ধুরা সবাই আসবে আর সবাই ওরা আলু খেতে ভালোবাসে, তাই জন্য কিন্তু আমি ঝোলের মধ্যে আলুটা দিলাম। আর প্রথমে ভেবেছিলাম যে এই চিকেনটা বানাচ্ছি সেটা কি দিয়ে খাওয়া হবে, ওরা লুচি খাবে না পরোটা খাবে আমার জানা ছিল না। ওই জন্য আমি আমার মনের মতো করে চিকেনটা রান্না করলাম, বাট পরে ঠিক হলো ওটা লুচি দিয়ে খাবে। তো খেতে খুব ভালো হয়েছিল, ওই জন্যই তোমাদেরকে রেসিপিটা শেয়ার করলাম। আর সেই গরম তেলের মধ্যে আমি কিন্তু একে একে দিয়ে দিলাম গোটা তেজপাতা, আর হচ্ছে গোটা জিরে, আর এলাচ, আর দারচিনি, আর গোটা গোলমরিচ। কারণ চিকেনে আমি অলওয়েজ গোলমরিচ দিই গোটা, সেটা আমার খেতে খুব ভালো লাগে। ওর যে ফ্লেভারটা হয় না চিকেনের মধ্যে মিশে গেলে দারুণ লাগে। কার কীরকম লাগে আমি জানি না, বাট আমার খুব ভালো লাগে। আর সেই ফোড়নটা একটুখানি যে স্মেল উঠবে, তার মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে তোমাকে পেঁয়াজ কুচি। আর 2 কিলো পেঁয়াজের 2 কিলো চিকেনের যতটা পেঁয়াজ লাগে ঠিক ততটাই দেবে। আমি কিন্তু এখানে 4টে মতো পেঁয়াজ দিয়েছি, বড় পেঁয়াজ। সেই পেঁয়াজটা কিন্তু খুব লাল করে ভাজবে না, আমি কিন্তু ব্রাউনিশ আসার আগেই কিন্তু মশলা অ্যাড করে দিয়েছি। আর এই পেঁয়াজটা ভেজে নেবে সবটাই কিন্তু লো ফ্লেমে, কারণ হাই ফ্লেম দিলে সব কিছু পুড়ে যাবে। আর ননস্টিক তো তাড়াতাড়ি গরম হয়ে যায়, আর চিকেনটা রান্নাটাও খুব ভালো হয়, বিশেষ করে আমার তো ভালো লাগে। আর তাছাড়া কিন্তু যে দেখবে পেঁয়াজটা আধা ভাজা হয়ে গেছে, এরকম টাইপের হয়ে গেছে, দেখেছো, না হলুদ না সাদা, তার মধ্যে কিন্তু ওই মশলা বাটাটা দিয়ে দেবে। বেসিক মশলা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, সেই মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে খুব ভালো করে কিন্তু কষতে হবে, নালে কাঁচা ফ্লেভারটা থেকে যাবে। আর পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, এটাই তো বেসিক হয় না, সেই মশলাটাই দিয়ে খুব ভালো করে কষে নিলেই তারপরে কিন্তু একে একে সব কিছু অ্যাড করব। আর এই চিকেনটার মধ্যে কিন্তু আমি এগুলো ছাড়াও একটা জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে কাঁচা বাদাম। কাঁচা বাদাম আমি পেস্ট করে রেখে দিয়েছি, এটা কোন সময় ইউজ করব সেটা তোমাদেরকে বলবো। আর আমার তো ভালো লাগে। আর এক একদিন তো নর্মাল চিকেনের ঝোলও করি বাড়িতে, চিকেন কষাও করি, চিকেনের অনেক রকম প্রিপারেশনই করি, যেহেতু আমার মেয়ে খেতে ভালোবাসে তাই জন্য। আর আজকে ওরা আসবে, অ্যাকচুয়ালি আমি একদিন চিকেনটা এভাবে বানিয়েছিলাম, তো ওরা একদিন এসে খাওয়া দাওয়া করেছিল, তো ওদের সবার চিকেনটা খুব ভালো লেগেছিল, তাই জন্য কিন্তু আমি চিকেনটা আবার এভাবে বানাতে লাগলাম। মেয়ের জন্মদিনে ওরা চিকেনটা খেয়েছিল।
তো আমি সেভাবেই আবার বানাতে চেষ্টা করলাম। চিকেন অনেক রকমভাবে বানাই, কখন কি অ্যাড করি আমার মুডের ওপরে, কখন কোনটা দিয়ে খেতে ভালো লাগে। আর খাওয়ার মধ্যে তো চিকেনটাই খাই, ওই জন্য। তার মধ্যে কিন্তু মশলাটা কষা হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ পরিমাণ মতো। আর আমি যা কিছু ইউজ করছি সব কিছু তোমাদের কিচেনে অ্যাভেলেবেলই থাকে, কারণ আমি খুব বেশি কিছু দিই না। আর তার মধ্যে অ্যাড করব নুন, কারণ খাবারে নুনের পরিমাণটা বেশি হলেও প্রবলেম, কম হলেও প্রবলেম। ওই জন্য পরিমাণ মতো নুন দিয়ে দেবে। আর নুন আর হলুদ ভালো করে কষতে দেবে। তার মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এই সমস্ত গুঁড়ো দিয়েই কিন্তু ব্যাপারটা এতটাই ডান হয়ে যাবে, আর কিছু এই মুহূর্তে দিতে লাগবে না। এটা দিয়েই খুব ভালো করে কষতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। চিকেনটা পরে অ্যাড করবে। চিকেনটা যদিও আমি লেবু দিয়ে মেখে রেখেছি, তা খুব তাড়াতাড়ি সফট হবে। আর এই পেস্টগুলো যখন খুব ভালোভাবে কুক হয়ে যাবে, তার মধ্যে কিন্তু অ্যাড করতে হবে চিকেনটা শুধু দেওয়ার পরে জাস্ট কষতে হবে, আর কিছু না। আর জানো তো, সত্যি কথা কি, এই যে বন্ধুরা আসবে, আমি কিন্তু খুব মজার সাথে রান্না করছি। ওরা আসবে আমার বাড়িতে, খাওয়া দাওয়া করবে, ওরা আনন্দ করবে, এটাতে না আমার ভীষণ ভালো লাগে, ভীষণ। আমি হই হুল্লোড় আনন্দ করতে খুব ভালোবাসি। আর বিশেষ করে সেখানে যদি বন্ধু বান্ধবরা আসে, যদিও আমার একটা প্রিয় বন্ধু, ও আসছে না বলে আমার ভীষণ মন খারাপ হচ্ছে। ওকে সেরমভাবে ডাকা হয়নি, কারণ ও একটু দূরে থাকে, ওই জন্য। আর ও কখনো আসলে আরেকবার আমাদের এরকম পিকনিক মতো হয়ে যাবে। তো দেখেছো চিকেনের গ্রেভিটা কীরকম রেডি হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, কালারটাও তোমাদের দেখিয়ে দিয়েছি কী সুন্দর কালারটা এসেছে। এর মধ্যে চাইলে তোমরা দই অ্যাড করতে পারো, কিন্তু দইটা আমি দেবো না, কারণ আমি লেবু আর টমেটো অ্যাড করেছি, তাই জন্য। এরপরে কিন্তু যে মেখে রাখা চিকেনটা ছিল, সেটা চিপে চিপে জলটা আমি দিয়ে দেবো, কারণ চিকেনের মধ্যে অনেক জল ওঠে। আর এটা ঝুড়িতে ঝরিয়ে রাখলে খুব ভালো হতো, যদিও অনেকটা চিকেন তো ঝুড়িটা বসানো একটু প্রবলেম ছিল, ওই জন্য আমি এই গামলাটাতে রেখেছি। আর দেখো চিকেনগুলো কিভাবে ঝরিয়ে ঝরিয়ে আমি দিয়েছি। এটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু ঢাকনা চাপা দিয়ে দিতে হবে, কারণ এটা রান্না হয়ে যাবে দমেই। আর চিকেনটা দেখো, তোমরা বুঝতেই পারছো যেখানে কতটা উঁচু হয়ে গেছে। বা নাড়তে আমি বুঝতে পারিনি যে চিকেনটা পুরোটাই ধরে যাবে, এর মধ্যে আলু অ্যাড হবে। তো আমি আরেকটু বড় বর্তন নিতে পারতাম, বাট বুঝতে পারিনি, ওই জন্য চাপিয়ে দিয়েছি। এবার দেখো চিকেনটা কীভাবে নাড়ানাড়ি করছিলাম, এভাবেই কিন্তু চিকেনটাকে কষিয়ে নিতে হবে। আর চিকেনের ভেতরে যদি তুমি ঠিক করে মশলা না ঢোকে, তাহলে সেই চিকেনটা খেতে কিন্তু ভালো লাগে না। আবার অনেক সময় আমি চিকেন মাখিয়েও রান্না করি, যেরকম যেদিন ইচ্ছে হয় সেদিনই রান্না করি। দেখেছো, এরকমভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে জাস্ট এটা হওয়ার অপেক্ষা। আর আঁচটা কিন্তু এখন পুরো হাই ফ্লেমে দিতে হবে, কারণ চিকেনটা খুব ভালো করে কষতে দিতে হবে, না হলে কিন্তু চিকেন থেকে একটা কাঁচা কাঁচা ফ্লেভারের গন্ধ বেরোবে। আর চিকেনের এই কাঁচা গন্ধটা বেরোলে কিন্তু খাওয়া যায় না। আর বিশেষ করে চিকেন, মাটন, যারা মাটন খায় তারা অন্যভাবে রান্না করে। আমি মাটনটাও তোমাদের একদিন দেখাবো, কিন্তু আমি খাই না, মেয়ের জন্য রান্না করি। তো দেখো ওরা, সত্যি কথা কি, তোমরা তো সবাই দেখেছো, ওরা এসেছিলো, এতটা আনন্দ করেছিল যে আমার অসম্ভব ভালো লাগছিল। চিকেনটা কিন্তু প্রায় দেখো অর্ধেক কষা হয়ে গেছে, তার মধ্যে কিন্তু আমি অ্যাড করে দিয়েছি আলু। আর এই আলুটা দেওয়ার পর আরেকটু নাড়ানাড়ি করেই কিন্তু এটাকে কষতে দিতে হবে। এটা কিন্তু একটা চটপট আওয়াজ হচ্ছে, তোমরা যারা রান্না করো তারা বুঝতে পারবে যে যখন চিকেনটা কষা হবে তখন কীরকম একটা টকবক টকবক করে চটপট করে আওয়াজ হবে, তাই না? এই যে চিকেনটা আওয়াজ হচ্ছে, তার মধ্যেই কিন্তু আমি কি করব, যে আমার কষাটা প্রায় হয়ে গেছে, তার মধ্যে আমি যে বাদামটা বেটে রেখেছিলাম, এই বাদামের পেস্টটা কিন্তু আমি দিয়ে দিলাম। কারণ বাদাম পেস্টটা তোমরা আগে দিতে পারতে, বাদাম পেস্ট আগে দিলেও কিন্তু একটা বাদামের যে কাঁচা স্মেল থাকে সেটা অ্যাড হয়ে যাবে। ওই জন্য যখন যখন চিকেনটা হাফ হবে, তার মধ্যে কিন্তু বাদাম পেস্টটা দিতে হবে। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে কষতে দিতে হবে হাই ফ্লেমে, যতক্ষণ না মশলাটা একদম লেগে লেগে যাচ্ছে কড়ার মধ্যে। তো আমি সেভাবেই কষিয়ে নিচ্ছিলাম। আর বুঝতেই পারছো এতটা চিকেন নাড়াতে আমার কতটা প্রবলেম হচ্ছিল, কারণ আমরা দুটো মানুষ, অল্প অল্প চিকেন রান্না করি। বাট সেই দিনকে বন্ধুদের জন্য রান্না করছিলাম বলে একটু বেশি হয়ে গেছে। আর সত্যি কথা কি, চিকেনটা এত ভালো খেতে হয়েছিল, তোমাদেরকে কি বলবো। চিকেনটা একটু সময় নিয়ে রান্না করলে কি হয়, চিকেন কেন, যে কোনো রান্নাই তুমি যদি সময় আর যত্ন করে রান্না করো, তাহলে কিন্তু সেই রান্নাটা খেতে অপূর্ব লাগে। আর তোমরা বুঝতেই পারছো আমি কতটা আলতো হাতে রান্নাটা করছি, কারণ রান্নার সাথে যুদ্ধ করলে কখনোই রান্না ভালো হয় না। সময় দিয়ে ধীর স্থিতিতে রান্না করতে হয়। আর চিকেনটা দেখো, চিকেনটা থেকে কতটা জল ছেড়ে এসেছে। আমার জলের যদি এটা কষা করতাম তাহলে জলের প্রয়োজন হতো না, যদিও এটা আমি একটু ঝোল ঝোল বানাবো, ওই জন্য পরে 1 গ্লাস মতো
ছোটো গ্লাসের 1 গ্লাস মতো জল দেবো। দেখেছো চিকেনটা কীরকম হয়েছে? চিকেনের থেকে প্রচুর জল এসেছে, আর সেই জলটাকে যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ তোমরা কষতেই লাগবে। চিকেনটা দেখো আমার মোটামুটি কষা প্রায় হয়ে যাচ্ছে। আর তার মধ্যে জানো তো সেই দিনকে এত নাচানাচি করেছে, এত নাচানাচি করেছে, আমার ছাদ বাগানে গিয়ে ওরা এত ফটো শ্যুট করেছে, এত ভালো লেগেছে। আর ফার্স্ট টাইম কেউ এরকম দল বেঁধে এসে আমার গার্ডেনটা ভিজিট করছে। আর তার তোমাদের মাঝখানে বলে দিচ্ছি, দেখো যদি আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা এই ভিডিওগুলো দেখো আর আমি সবসময় ভিডিও আপলোড করি, তোমরা চাও, তাহলে তোমরা সবাই একটা করে সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট তো করবেই, ভালো মন্দ দুটোই কমেন্ট করবে। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, কারণ দেখো তোমরা দেখো বলেই আমি ভিডিওগুলো পোস্ট করি, তাই না? আর তোমাদের হেল্প বা সহযোগিতা আমার একান্ত কাম্য। আর তাছাড়া কি বলো তো, তোমরা দেখো আমার ভালো লাগে। আর যারা যারা ধরো নতুন রান্না করছে, রান্না করতে পারে না, তাদের অনেকটা হেল্প হবে। আর তাছাড়াও কি বলো তো, এটা আমার শখ বলতে পারো। শখ, সময়ের জন্য বেশি ভিডিও আমি আপলোড করতে পারি না ঠিকই, কিন্তু আমি চেষ্টা করছি যাতে সময়টা বের করে তোমাদের সাথে একটুখানি ভিডিও পোস্ট করতে পারি। আর কথা বলতে বলতে দেখো চিকেনটা কীরকম রান্না প্রায় অর্ধেক হয়েই গেছে, তোমরা বুঝতেই পারছো। কষা বলতে পারো চিকেনটা। এর মধ্যে কিন্তু আমি অ্যাড করে দেবো জল, কারণ জলটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে একটুখানি ঢাকা দিয়ে দিতে হবে। আমি তার আগেই একটু ঢাকা দিয়ে দিলাম, যাতে জলটা যদি চিকেনের গায়ে থাকে সেটাও বেরিয়ে যাবে। চিকেনটা হাফ কুক হয়ে গেলেই কিন্তু আমি জল অ্যাড করে দেবো, কারণ জলটা দিলেই গ্রেভিটা সুন্দর হবে। যে পরিমাণে গ্রেভিটা আমি চাইছি সেটাই রাখা যাবে। দেখেছো গরম জল, কিন্তু উষ্ণ গরম জল আমি চিকেনে অ্যাড করলাম। আর এই চিকেনটা কিন্তু দেখো কালারটা শুধু দেখেছো, এর মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম।